নমস্কার। আজ আমি বানিয়ে নিয়েছি ফুলকপি আলুর পুর ভরা পরোটা। তার জন্য এই যে ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সর্ষের তেল দিয়েই করব। জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিলে সেন্টটা ভালো আসে। এবার আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই শীতে ফুলকপি আলুর পরোটা, ছাতুর পরোটা, ডালের পুর ভরা পরোটা সবই ভালো লাগে বলুন খেতে। এই যে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো সব। এবার আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো, কারণ জল বেরোবে। আর এই ভাজতে ভাজতেই ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দেবো, 2টো কাঁচা লঙ্কা। এই যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এই যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। আর আমি যে মশলা বেটে রাখি, জিরে, আদা, লঙ্কা, ধনে, গোলমরিচ, ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব মশলার সঙ্গে ফুলকপিটাকে। মশলার কাঁচা গন্ধ চলে যাবে, ফুলকপিটা আর একটু ভালোভাবে কষা হয়ে যাবে। এই যে দেখুন। এবার আমি আলু সেদ্ধ করে রেখেছি, কিছু দিইনি। এই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এই আলুটা দিয়ে দিলাম ফুলকপির মধ্যে। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে ফুলকপি আলু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর একটু ভাজা ভাজাও করে নেব। আলুটা তো সেদ্ধ, একটু ফুলকপি মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। আর সব শেষে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি, যেটা দিলে খেতে এমনি ভালো লাগে। এই যে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আরেকবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুরটা ঠান্ডা হবে, তারপরে পরোটাগুলো করব। এদিকে আমি আটাও মেখে নিয়েছি। কিছুই না, নুন দিয়ে, না খুব শক্ত না খুব নরম। এই যে পুরটা আমার রেডি হয়ে গেল। এবার আমি ঠান্ডা হতে দেব। এই পুরটা দিয়ে চপ করলেও বেশ ভালো লাগে খেতে, নিরামিষ। এই যে আমি লেচিগুলো করে নিচ্ছি, আর এর মধ্যে পুর ভরে নেব। পুর ভরে ভরে সবগুলো রেডি করে রাখি, তাহলে রুটিগুলো করতে দেরি হবে না, ঝটপট হয়ে যাবে। খুব বেশি ভরবো না, তাহলে বেলতে গিয়ে বেরিয়ে যাবে পুরটা। এই যে বাটির মতন করে পুরটা ভরে নিয়েছি। এবারে আস্তে আস্তে করে মুখটা বন্ধ করে দিয়ে লেচিটা করে নেব। এই যে খুব বেশি মোটাও না, আবার খুব পাতলাও না,
এই যে এরকম হয়েছে। আমি একটু আটা মাখিয়ে রেখে দিচ্ছি, তাহলে আর ওই যে আটাটার সঙ্গে চেটাবে না। এদিকে আমি বেগুন পুড়িয়ে নিচ্ছি, বেগুন পোড়া, টমেটো পোড়া, আলু সেদ্ধ দিয়ে চোখা বানাবো। পেঁয়াজ কুচি, কাঁচা তেল দিয়ে মাখবো, লঙ্কা কুচি। যে টমেটোটা পোড়াতে বাকি আছে, এখানে ঢুকছে না, পরে পুড়িয়ে নেবো। আগে বেগুনটা পুড়ুক। আর এদিকে আমি রুটিগুলো করে নিই। এই যে আমি বেলা স্টার্ট করে দিয়েছি, আর এদিকে তাওয়াও বসিয়ে দিয়েছি গরম হতে। সব লেচিগুলো আমি এরকমভাবে করে রেখে নিয়েছি, তাহলে আমার ঝটপট হয়ে যাবে রুটিগুলো। একা হাতে তো রুটি করা। এই রুটিগুলো আপনারা সাদা তেল দিয়েও ভাজতে পারেন, আমি আজ একটু ঘি দিয়ে ভাজছি। এই যে খুব পাতলাও বেলিনি, আবার খুব মোটাও নেই। এইভাবে রুটিগুলো আমি সব করে নিই। আমি ঘি দিচ্ছি, কমই দিচ্ছি, একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, সেন্টটা বেশ ভালো আসে ঘিয়ের। কেমন হয়েছে আমার এই ফুলকপি আলু ভরার পরোটা সবাই জানাবেন। চলুন আজ এই পর্যন্তই। এই যে আমি ভালোভাবে উল্টো পাল্টা করে সেঁকে নিচ্ছি। টাটা সবাইকে। সবাই এরকমভাবে করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। আপনারাও করে খান, কিন্তু হয়তো অন্যরকমভাবে। আমরা এরকমভাবেই করি।